পারে কি হাউ টু অ্যাড লোগো ইন বিজনেস ম্যানেজার, বা বিজনেস ম্যানেজারে কিছু ইনফরমেশন আমাদেরকে অ্যাড করতে হয় একটা বিজনেস ম্যানেজারের। সেই ইনফরমেশনগুলো কোত্থেকে আমরা ডিটেলসগুলো, বেসিক ডিটেলস যেটা আমাদের ঠিকানা অ্যাড করা, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করা, বা বিজনেস নেম অ্যাড করা, লিগ্যাল নেম অ্যাড করা, এইগুলো কোত্থেকে আমরা করতে পারি। দেখেন আমি যদি এখানে যাই আমার বিজনেস ম্যানেজারে এবং এখানে এসে দেখেন কিছুতে নাম আছে এবং কিছুতে লোগো দেখা যাচ্ছে, তাহলে দেখেন আমার এখানে নামের সাথে সাথে লোগোটা দেখলে আমাকে আর কিন্তু নামের দিকে তাকাতে হচ্ছে না, আমি সরাসরি কী করতে পারছি, ক্লিক করে চলে যেতে পারতেছি। তাহলে আমরা লোগো অ্যাড করে দিলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয় বা আমাদের ইউনিক দেখায় একটু। এটা করার জন্য আমরা কি করব, এটা করার জন্য আমরা যাব কোথায়, বিজনেস ইনফোতে। ফার্স্ট বিজনেস ম্যানেজারে যাওয়ার পর বিজনেস ইনফোতে আসার পর এইখানে আমাদের বিজনেস ইনফরমেশনগুলো সবগুলা আমাদের দেখাবে। কী কী দেখাবে, ফার্স্টে থেকে শুরু করি। আমরা বললাম একটা লোগো অ্যাড করব, তো লোগো অ্যাড করার জন্য কি করতে পারি আমরা, এইখানে একটা লোগো দেখাচ্ছে এইচ আইকন, আমি এডিটে ক্লিক করে যদি এই যে পেন আইকনে ক্লিক করে আমি যে কোনো একটা এখান থেকে ইমেজ নিয়ে আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি, ধরে নেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, সাবমিটে ক্লিক করলাম, তাহলে আমার কি হতে পারে, এখানে লোগোটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখন এই চার্ট দেখাচ্ছে না, লোগোটা অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে লোগো অ্যাডের বিষয় ছিল। এরপরে আসবে কি, যে কীভাবে আমরা আমাদের একটা পেজকে প্রাইমারি করে রাখতে পারি। অ্যান্ড প্রাইমারি নিয়ে একটা কথা বলি আপনাদেরকে, প্রাইমারি করে রাখেন যদি এবং কাউকে যদি পিপল থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখেন, সে যদি চায় যে এই পেজে যে অ্যাক্সেস আছে যার, আপনার প্রোফাইলে না, প্রোফাইল থেকে পেজে গিয়ে যেভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি সেখানে গিয়ে না, সে আপনার এইখান থেকে চাইলে পুরো আপনাদেরকে অ্যাডমিন প্যানেল যে ক্রিয়েট করছে পেজটা তাকেও রিমুভ করতে পারবে প্রাইমারি পেজ যদি করা থাকে। তো প্রাইমারি পেজ করলে এবং অ্যাক্সেস দিলে এগুলো ভেবে চিন্তে আপনারা করবেন, অবশ্যই এটা একবার দুইবার ভাববেন তারপরে এই জিনিসটা করবেন। প্রাইমারি পেজ করে দিলে কি হবে দেখবেন, আপনি এইখানে যে পেজটা করছেন আর কোথাও এটা অ্যাড করতে পারছেন না আপনি প্রাইমারি পেজ হিসাবে, কারণ অলরেডি একটা পেজে প্রাইমারি হিসাবে আছে। তো আপনি যদি এখানে পেজের নামটা সার্চ দেন তাহলে আপনার পেজের নামটা চলে আসবে, যেহেতু আমার এই প্রোফাইলে কোনো পেজ নাই সেক্ষেত্রে এখানে কোনো পেজ শো করতেছে না। আমি জাস্ট পেজের নামটা লিখবেন, সার্চ করবেন, আসবে, সিলেক্ট করে দিলে সেভ দিলেই বাকি কাজটা হয়ে যাবে। তারপরে আসবে বিজনেস ডিটেলস এসে, আচ্ছা আমরা এখানে কেউ মনে হয় বিজনেস ডিটেলসে এসে দেখেন, বিজনেস ডিটেলসে এসে আমরা কি অ্যাড করতে পারি, আমরা এখান থেকে আমাদের যে লিগ্যাল নেম আছে, লিগ্যাল নেম বলতে কি লিগ্যাল বিজনেস নেম, সেটা আমরা এখান থেকে দিতে পারি। যে ধরেন যে আমার ইকম ব্রাঞ্চ, আমার এটা বিজনেসের লিগ্যাল নেম, সেটা আমরা এখানে প্রোভাইড করতে পারি। অ্যাড্রেস কি, আমার একটা তো অফিস অ্যাড্রেস আছে, সেই অফিস অ্যাড্রেসটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। বিজনেস ফোন নাম্বার, আমি তো একটা আমার বিজনেসের জন্য ফোন নাম্বার ব্যবহার করতে পারছি, সেটা অ্যাড করতে পারি। আমার তো একটা ওয়েবসাইট আছে, সেটা অ্যাড করতে পারি। কীভাবে অ্যাড করতে পারি, জাস্ট এখানে এডিটে ক্লিক করব, এখানে আমি এখানে লিগ্যাল বিজনেস নেম যেটা আপনার অফিসিয়াল ডকুমেন্টে শো করতেছে সেটা দিবেন। তারপরে কি কান্ট্রি দিবেন, কান্ট্রি দেওয়ার পর কি হবে, স্টেট অ্যাড্রেস দিবেন, মানে আপনার এখানে লোকেশনটা সিলেক্ট করুন। কান্ট্রিটা কী হবে, বাংলাদেশ হবে অবভিয়াসলি। তারপরে আপনার স্টেট অ্যাড্রেসটা কী হবে, কত নম্বর গলি, রোড নাম্বার কত, হাউস নাম্বার, এগুলো দিয়ে তারপরে কি টাউন সিটি কোনটা, রিজিয়ন কোনটা, পোস্টাল কোড কোনটা, বিজনেস ফোন নাম্বার এই যে এখান থেকে আপনি অ্যাড করে দিলেন। আর বাকিটা কি হতে পারে, এখান থেকে আরেকটা আছে বিজনেস ওয়েবসাইট, এখানে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা আপনি এখান থেকে কী করতে পারেন, অ্যাড করতে পারেন। তারপরে আসছে কি ট্যাক্স আইডি, আপনার যে একটা ট্যাক্স প্রোভাইড করতেছেন সরকারকে, সে ট্যাক্স আইডি আছে একটা, সেই ট্যাক্স আইডিটাও আপনি এখান থেকে সাবমিট করে দিতে পারেন। এই হচ্ছে কি বিজনেস ডিটেলসগুলো। আমি যদি এটাকে দিয়ে সেভ দিই তাহলে আমার এগুলো দেখাবো। আমি একটু 1 মিনিটের মধ্যে করে ফেলি।
তাহলে আমি আমার ফিল আপ করে নিলাম, এখানে কান্ট্রিটা সিলেক্ট করি নাই, তাহলে বাংলাদেশ। লিগ্যাল বিজনেস নেম কি হতে পারে, ই কম ব্যান্স। তারপর আমরা কি সেভ দিলাম। তাহলে এখন দেখেন আমার এখানে কত সুন্দরভাবে ইনফরমেশনগুলো ফিল আপ হয়ে গেছে না, ecombrance.com। তারপরে আচ্ছা .com এখানে মেবি ecombrance থেকে গেছে, .com দিই নাই নাকি, আচ্ছা .com দিই নাই, যে .com। তাহলে দেখেন এখানে আমার কি আসছে, আমার নাম দেখাচ্ছে, আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে, তারপরে হচ্ছে বিজনেস ফোন নাম্বারটা দেখাচ্ছে, আমার ওয়েবসাইট দেখাচ্ছে। এভাবে আপনি কি করবেন, আপনি আপনার মতো করে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করে দেবেন। কেন করবেন আসলে, এটা প্রশ্নই আসতে পারে, কেন করব আমরা এগুলো ছাড়াও তো করা যাচ্ছিল। এটা করবেন কারণ আপনি ফেসবুকে আপনার এক্সট্রা অনেক ইনফরমেশন দিয়ে রাখছেন, যাতে আপনাকে সে ধরতে না পারে বা আপনাকে এরকম না বলে যে আপনি এখানে বিজনেস করার জন্য আসেন নাই, আপনি জাস্ট এখানে টাইম পাস করার জন্য আসেন, এরকম যাতে সে বলতে না পারে। আমরা আমাদের প্রপার যেগুলো যেখানে যেখানে ডাটা দেওয়া প্রয়োজন বা দিতে পারবো, অবশ্যই সেখানে ডাটাগুলো ফিল আপ করবো। তাহলে আমাদের কাছে অ্যানাপ কি থাকবে, ফেসবুকের কাছে আমাদের ইনফরমেশনগুলো ফেসবুকের কাছে থাকবে, সেটা যথেষ্ট। আমাদের যত ইনফরমেশন এখানে দিছি এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিয়ে আপনি কি করবেন, আপনার যে বিজনেস ম্যানেজারটাকে এটা সিকিউর করার জন্য এগুলো অবশ্যই দিতে হবে। তারপরে বিজনেস ম্যানেজার কীভাবে ভেরিফাই করতে হয়, এখানে এসে ভিউ ডিটেলসে এসে বাকি প্রসেসটা অনেক বিশাল, এটা বড় একটা টপিক, সেটা অন্য দিন যদি আলোচনা করি করব। তারপরে দেখেন এখানে কি ক্রিয়েট করছে কে, কত তারিখ সেটা দেখাচ্ছে, জাকির হোসেন নামে ক্রিয়েট করছে এবং এটা কত তারিখ করছে, মার্চের 16 মার্চ 2024। এখান থেকে আপনি ডেটটাও দেখতে পারবেন। তারপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা লিমিটেশন মানে কি, লিমিটেশন দিচ্ছে মানে এটা এখন বিজনেস ম্যানেজারটা যেটা আছে এটাতে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এটা থেকে আপনি একটা থেকেই আপনি আপনার অ্যাড চালাতে পারবেন, এর বেশি পারবেন না। মানে আপনি চালাতে পারবেন অনেকগুলো, ম্যানেজমেন্ট করতে পারবেন অ্যাক্সেস নিয়ে, তবে ক্রিয়েট করতে পারবেন অনলি একটা। এই হচ্ছে লিমিট। এটা আস্তে আস্তে যত স্পেন্ড করবেন, যত স্পেন্ড বাড়বে তত এটা কি লিমিটেশনটাও বাড়তে থাকবে। বিজনেস অপশন একটা আছে, বিজনেস অপশনে এসে একটা আছে কি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা যদি নো ওয়ান দেন, কেউ আপনার যদি প্রোফাইল মানে ভিজিট করে বিজনেস ম্যানেজার, তাহলে তার কোনো লাগবে না, মানে কোনো কোড বা কিছুই লাগবে না। অ্যাডমিন অনলি দিয়ে রাখেন যদি, তাহলে অ্যাডমিন ছাড়া বাকিদের সবাই যেই আসবে সেই তারই লাগবে এখান থেকে। এবং এভরিওয়ান যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে এখানে কি হবে, যে অ্যাক্সেস করতে চাইবে, যেই আপনার অ্যাডমিন হোক যেই হোক, তাকে অবশ্যই কোড দিয়ে অ্যাক্সেস করতে হবে। তো এই হচ্ছে অথেন্টিকেটর বিষয়টা। পেজ অ্যান্ড নোটিফিকেশন, আপনার এই বিজনেস ম্যানেজার রিলেটেড কোনো যদি নোটিফিকেশন পাঠাতে চায় তাহলে পেজ থেকে, তাহলে সেগুলো রিসিভ করবে বিজনেস ম্যানেজারে। আরেকটা এখানে মাই ইনফো নামে অপশন আছে। আমরা দেখেন একটা মেল দিছিলাম না, আমরা যখন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম এবং আমাদের একটা নাম ছিল, সেটা ছিল এইখানে পেজ নোটিফিকেশন। আমরা চাইলে এখানে কি এডিটে গিয়ে আমাদের নামও চেঞ্জ করতে পারি, ইমেল অ্যাড্রেসটাও পুনরায় চেঞ্জ করতে পারি। এডিটে গিয়ে জাস্ট এডিটে গিয়ে আমরা যদি নাম পরিবর্তন করতে চাই, ইমেলের জায়গায় ইমেল বসাই দিলে হয়ে যাচ্ছে। তারপরে এতটুকুই সেভ দিলে হয়ে যাবে। তো বিজনেস ইনফোতে এসে আমরা যে অপশনগুলো দেখলাম সেগুলো এইগুলাই ছিল। এবং আরেকটা অপশন, যদি আপনি চান যে না আমি পুরোপুরি ডিলিট করে দিব আমার বিজনেস ম্যানেজারটা, তাহলে পার্মানেন্টলি ডিলিট বিজনেস ম্যানেজার দিবেন। আপনাকে 3 ডেজ মেবি একটা টাইম পিরিয়ড থাকে, 3 ডেজের মধ্যে আপনি আবার এটা ব্যাক করতে পারবেন। ভুলবশত অনেকে পার্মানেন্টলি ডিলিট করে দেয়, তো সেক্ষেত্রে আপনি সেটা ব্যাক আনতে পারবেন আবার। এই হচ্ছে কি গেল বিজনেস ইনফো, কীভাবে লোক অ্যাড করতে পারি, ইনফরমেশন কীভাবে অ্যাড করতে পারি, ইটিসি। তো এই যে বিজনেস ম্যানেজার নিয়ে এই টপিক নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে